সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় এক দশক পর এটাই মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। সফরে আনোয়ার ইব্রাহিমের সাথে এসেছেন মালয়েশিয়ার মন্ত্রী, এমপি সহ ৫৮ সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নেওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে প্রধান উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আনোয়ার ইব্রাহিম। আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। পরে এ নিয়ে দেয়া হবে যৌথ বিবৃতি। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। এই বিষয়ে আরও জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, দেখুন রেদওয়ান, হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছুক্ষণ আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি প্রবেশ করেছেন এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানিয়েছেন এয়ারপোর্টে। তারপর দুজন একসাথেই তারা এসেছেন, যার কারণে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এখানকার যে গাড়ি চলাচল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি তার বহনকারী যে গাড়িগুলো আছে এবং প্রধান উপদেষ্টা গাড়ি কিছুক্ষণ আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবেশ করেছে। আপনি জানেন যে বিশাল বহর নিয়ে, প্রায় ৫৮ জন সদস্যের বহর নিয়ে তিনি এসেছেন এবং তারা যতটুকু জানতে পেরেছি তিনি এই হোটেলে তারা অবস্থান করবেন এবং তারা 1-to-1 তারা বৈঠক করবেন। পরবর্তীতে যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলবেন এবং সেই ৪টার পরে সেই মিডিয়ার সামনে বা 4:30টার দিকে গণমাধ্যমের সামনেই তারা প্রেস ব্রিফিং করবেন। এর আগে এরপরে তার প্রধান যে আমাদের রাষ্ট্রপতি তার সাথেও বৈঠকের কথা রয়েছে। আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো সরকার প্রধান, বিদেশি সরকার প্রধান উনি বাংলাদেশ সফরে আসলেন এবং তার মধ্যে যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এই বৈঠকগুলো হবে এবং বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটি বড় সুখবর আসতে পারে এই বৈঠক থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী বছর যে আসিয়ান জোটভুক্ত যে ইয়েটা আছে, আসিয়ান জোটভুক্তের সভাপতি হতে যাচ্ছে মালয়েশিয়া। সেক্ষেত্রে মালয়েশিয়া সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রধান যে রোহিঙ্গার বিষয়টি তুলে ধরবেন, বিশেষ করে প্রত্যাবাসনের বিষয়টি তারা তুলে ধরবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমাদের যে কয়েকজন উপদেষ্টা তাদের গাড়িও ভিতরে প্রবেশ করেছে। আমরাও কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করব। এছাড়া যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়া এই প্রথম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 31শে জানুয়ারি প্রথম কোনো মুসলিম কান্ট্রি যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তিনি সমর্থন দিয়েছিলেন। সেই হিসাবে ডক্টর ইউনূসের সাথে এমনিতে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে। সেই অংশ হিসেবেই তিনি যখন আগস্টের 8 তারিখে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন, তারপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে টেলিফোনে স্বাগত জানিয়েছিলেন এবং শুভেচ্ছা বিনিময় করেছিলেন। তখনই মূলত ডক্টর ইউনূস বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে একটি আমন্ত্রণপত্রও পাঠানো হয় বাংলাদেশ সফরের জন্য। আপনি জানেন হয়তো তিনি সবশেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি পাকিস্তান 3 দিনের সফর করেছেন এবং সেই সফরের এই ছোট্ট অংশ হিসেবে বাংলাদেশে তিনি এসেছেন এবং সংক্ষিপ্ত সফর, মাত্র 3 থেকে 4 ঘন্টা তিনি বাংলাদেশে অবস্থান করবেন, তারপরে তিনি চলে যাবেন। কিছুক্ষণ পরে আমরা সেই বৈঠকটি কাভারেজের জন্য ভিতরে প্রবেশ করব এবং তারপর দুই দেশের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হবে আসলে এই বাংলাদেশ সরকারের সাথে তাদের আর কি বিষয়ে বৈঠক হবে। হয়তো পরবর্তী খবরে আপনাকে আরও বিস্তারিত আমরা জানাতে পারব। নিশ্চয়ই সেসব খবরও আমরা জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই। আপনাকে ধন্যবাদ বিজন কুমার দাস।